আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মহাগৌরীর ফোনটা ট্যাপ করলেই বজরংবলী দূতের আসল খবরটা আমরা পেয়ে যাব ম্যাডাম। তোমার নাম্বার আমি জোগাড় করেছি। তোমার সাথে যে আমার ভীষণ কথা বলতে ইচ্ছে করে। মহাগৌরী ম্যামের ফোনে একটা কল ঢুকছে। হ্যালো, আর রাতের বেলা তো এই বাড়িটা আরো শুনশান লাগে, আরো বেশি কষ্ট হয়। সেই জন্যে ওই খোলা হাওয়ায় একটু পায়চারি করতে গেছিলাম। এত রাতে পাইচারি করতে গিয়েছিলে? জেঠু, তুমি তো জানো চারিদিকে কি সব ঘটছে। ওরে পাকা বুড়ি, তুই আমাকে এত সাবধান করছিস, এত রাতে তুই কেন বাড়ি ঢুকলি বলতো? হ্যাঁ, সত্যি কথা বলতে আজকে রাতে বাড়ি ফিরতে আমারও বেশ ভয় করছিল। এখন তো আবার ওই বজরংবলীর দূত নাকি ও তো সারা রাত বাইরে ঘুরে বেড়ায়। এই তো সেদিনকেই দুজনকে মারাত্মকভাবে মারলো, আর আজ ওই ড্রাগসের বক্স জ্বালিয়ে তার ভিডিও আপলোড করে দিল। কখন যে কি ঘটে যাচ্ছে তা কেউ বলতে পারে না জেঠু। তুই কি ভাবছিস অপু? ওই বজরংবলীর দূত তোর বা আমার ক্ষতি করবে কেন? আমরা তো কারোর ক্ষতি করিনি। ওই লোকটা কিন্তু বেছে বেছে ক্রিমিনাল মারছে, দেখেছিস তো? আর ওই রোহিত দত্ত, পীযূষ দত্ত, ওদের নামে অনেক অনেক খারাপ অভিযোগ আছে, তুই জানিস না? অনেক বেআইনি কাজ কারবার ওরা করেছে। আর আজও ওই ড্রাগসগুলো জ্বালিয়ে দিয়ে লোকটা একদম ঠিক কাজ করেছে। লোকটা এখনো অব্দি যা যা করেছে একদম ঠিক করেছে অপু। আর এখানেই তো আমার আপত্তি জেঠু। ওই লোকটা যা করছে তা তো আইনের করার কথা ছিল, কিন্তু ওই লোকটা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আর যারা আইন নিজের হাতে তুলে নেয় তারা যে কোনোদিন একটা বড় বিপদ ডেকে আনতে পারে, নিজের জন্য এবং নিজের আশেপাশের মানুষজনদের জন্য। অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আর প্লিজ রাত্রিবেলা একা একা বেরিও না, আর আমিও বেরোবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আমি আসছি, তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ওই লোকটা যা করছে তা তো আইনের করার কথা ছিল, কিন্তু ওই লোকটা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আর যারা আইন নিজের হাতে তুলে নেয় তারা যে কোনোদিন একটা বড় বিপদ ডেকে আনতে পারে। আইন আমি নিজের হাতে তুলে নিতে চাইনি অপু, কিন্তু কিন্তু এই আইন আমাকে সুবিচারও দিতে পারেনি। বলেছিলাম না, যারা আমার সাথে, আমার পরিবারের সাথে এত বড় অন্যায় করেছে, যার জন্যে আমাকে আমার সন্তানের কাছ থেকে দূরে সরে যেতে হলো, তাদের আমি নিজের হাতে শাস্তি দেব। আমি নিজের রাস্তা নিজে বেছে নিয়েছি, আর আমি জানি আমি কোনো অন্যায় করিনি। জেজেকে আমি নিজের হাতে শাস্তি দেব, আর যতক্ষণ না পর্যন্ত ওই জেজেকে আমি শাস্তি দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। যে করেই হোক বজরংবলীর দূতকে খুঁজে বের করতে হবে। ও কোথা থেকে আসে, কোথায় যায়, সব খবর বের করো। তোমাদের সমস্ত সোর্সকে কাজে লাগাও। বিভিন্ন পাব, রেস্টুরেন্ট, দোকান, হাটে, বাজারে, সেলুনে, সব জায়গায় নিজেদের লোকজনদের কাজে লাগাও। অ্যাট এনি কস্ট বজরংবলীর দূতের ঠিকুজি কুষ্টি আমার চাই। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস, হয়ে যাবে ম্যাডাম। গুড। হ্যাঁ দিদি, বল। এই বোন, জানিস রুদ্র ফোন করেছিল। অ্যাকচুয়ালি ওর বাবার কালকে শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, তাই মেসেজ করতে পারেনি বলল। এই শোন না, রুদ্র না আজকে আমার সঙ্গে দেখা করতে চাইছে। কি করি বলতো? যাবো? বাবা,
তোর তো যাওয়ার ইচ্ছে হলো না, আর আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি না বললে মনে হয় যাবি না। এই না না, সত্যি তুই না বললে আমি সত্যিই যাব না। না না, যা যা যা, কিন্তু যেখানে যাবি লোকেশনটা আমাকে পাঠিয়ে দিবি, ওকে? ওকে ম্যাডাম, ঠিক আছে, রাখছি। ঠিক আছে। সরি মহাগৌরী, তোমার নাম্বার আমি জোগাড় করেছি। তোমার সাথে যে আমার ভীষণ কথা বলতে ইচ্ছে করে। তোমাকে দেখলে আমার নিজের সন্তানের কথা মনে পড়ে, আমার স্ত্রীর কথা মনে পড়ে। আমি বিশ্বাস করি তারা বেঁচে আছে। তারা কোথায় আছে আমি জানি না, কিন্তু তোমার মধ্যেই আমি যেন ওদেরকে খুঁজে পাই। তাই হয়তো তোমাকে দেখলেই আমার আমার ভেতরটা কেমন হু হু করে ওঠে। তুমি তো সরাসরি আমার সাথে কথা বলবে না, তাই মিথ্যের আশ্রয় নিয়েই তোমার সাথে আমাকে কথা বলতে হবে। আমায় তুমি ক্ষমা করে দিও। ম্যাডাম, মহাগৌরী বড্ড ঘুরপথে হাঁটছে ম্যাডাম। আমার মনে হয় এইভাবে ইনফরমারদের কাজে লাগিয়ে বজরংবলী দূতের খবর পাওয়া যাবে না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আমার কাছে একটা ইজি অ্যান্ড বেটার সলিউশন আছে ম্যাডাম। কি সলিউশন? ম্যাডাম আমার মনে হয় বজরংবলী দূত আর মহাগৌরীর মধ্যে একটা কানেকশন আছে, মানে ওদের মধ্যে ফোনে কথা হয়। যদি আমরা মহাগৌরীর ফোনটা ট্যাপ করতে পারি ম্যাম, তাহলে বজরংবলী দূতের খবরটা কিন্তু ইজিলি পাওয়া যাবে। সুজয় সুজয় সুজয়, তোমার না মাথাটা কমপ্লিটলি খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তুমি এই জিনিসগুলো করছো পার্সোনাল গ্রাজ থেকে, এই কথাবার্তাগুলো বলছো শুধুমাত্র গ্রাজ থেকে। আরে বাবা, মহাগৌরীর ফোন ট্যাপ করে। ম্যাডাম 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 আমরা খুব ভালো করে জানি যে বজরংবলীর দূত কার জিনিসে হাত দিয়েছে ম্যাডাম। যদি আমরা একবার না ধরতে পারি তাহলে মহাগৌরীর কীভাবে আমরা জানি না, কিন্তু আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে ম্যাডাম। তাই বলছি মহাগৌরীর ফোনটা ট্যাপ করতেই হবে আমাদের। আর আমার বিশ্বাস মহাগৌরীর ফোনটা ট্যাপ করলেই বজরংবলী দূতের আসল খবরটা আমরা পেয়ে যাব ম্যাডাম। দিবাকর, একবার ভেতরে এসো তো। ইয়েস ম্যাম। একটা ইম্পর্টেন্ট কাজ আছে, স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, কেউ যেন কিচ্ছু জানতে না পারে, ওকে? ম্যাম, মহাগৌরী ম্যামের ফোনে একটা কল ঢুকছে। হ্যালো হ্যালো